বিএনপি সরকারের দেয়া অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিএনপি সরকার ১৮০ দিনের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা উন্নতি এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। তবে ৬ মাসে এই তিন ক্ষেত্রেই সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে অব্যবস্থাপনা, অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে সরকার আবারও পুরনো রাজনৈতিক ধারায় ফিরে গেছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। ১৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের ১৮০ দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই ৬ মাসে এই যে তিনটি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই তিনটি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।